বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনার সময় প্রধান উপদেষ্টার সামনেই এমন পরিস্থিতির খবরে নানা মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে তর্কে জড়ালেন সালাউদ্দিন আহমেদ ও নাহিদ ইসলাম? আগামী জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে বেশ সরগরম দেশের রাজনীতি। আগে নির্বাচন নাকি সংস্কার, এ নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক। এমন অবস্থায় চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। অন্যদিকে সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, মত সমন্বয়কদের নিয়ে গঠিত দল এনসিপির। তাদের দাবি, এসব চাপে পদ থেকেও সরে যেতে চাইছেন প্রধান উপদেষ্টা। এমন অবস্থায় দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইস্যুতে অনড় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এ নিয়ে পক্ষে বিপক্ষে থাকা দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য বেশ চোখে পড়ার মতো। এবার ডক্টর ইউনূসের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন বলছে, দুইজন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনের রোডম্যাপ বা সময় নিয়ে সালাউদ্দিন আহমেদ ও নাহিদ ইসলামের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একাধিক গণমাধ্যম সূত্র জানায়, বৈঠকে শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। পরে তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন। তখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে 31 ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয়। সালাউদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই। তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। এদিকে নাহিদ ইসলামের এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। মূলত এই বিষয়টি নিয়েই দুই দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তাদের শান্ত করেন উপস্থিত রাজনৈতিক নেতারা। বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন বলেন, তাদের বিশ্বাস ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার দরকার, বিশেষ করে নির্বাচনী সংস্কার, সেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি। অন্যদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। আগে ভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে 5ই আগস্ট এই জুলাই গণঅভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।